কেকটা প্যাকেজিং করে ফেলার পর কাস্টমার আপুর ছবি দেখে কেক পছন্দ না হওয়ায় আবারও কেকটা আমাকে ডেকোরেশন করতে হয়েছিল। তো কি হয়েছিল, কেনই বা আমি আবারও প্যাকেটটা খুললাম বা কেনই বা কেকটা আবারও ডেকোরেশন করতে হয়েছে, তো সেটার গল্পটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই জানাবেন। তো চলেন এখন ভিডিওর মূল টপিকে চলে আসা যাক। আসলে এই কেকটা অর্ডার করেছিল আমার একজন নতুন কাস্টমার আপু, মূলত আমার অন্য একজন সম্মানিত ক্লায়েন্টের দ্বারা উনি রেফারেন্স হিসাবে আমাদের পেজটা পেয়েছিলেন, আর সেখান থেকেই মূলত আমাদের পেজ থেকে কেকটা নিতে চেয়েছিলেন উনি। তো আপুটা আমাদের এখানে 3 পাউন্ডস চকলেট ওভারলোডেড কেকটা অর্ডার করে। এটা একটা প্রিমিয়াম সেকশনের কেক ছিল। তো কেকটা যখন আপু অর্ডার করে তখন আমাকে যে রেফারেন্স পিকচারটা দেয়, তো সেখানে হচ্ছে ডিজাইনটা আমার একদম মন মতো ছিল না বলতে গেলে। মানে আমার মনে হচ্ছিল যে না, ওভাবে করার থেকে মনে হয় আমি এভাবে করলে একটু বেটার হবে। তো এই যে যেটা মেইনলি হয় আর কি, এখানে প্রথমে আমাদের চকলেট গানাশের কাজ ছিল, আর গানাশ দিয়ে যে কোনো কেকের মধ্যে যখন আমি ড্রিপিং দেই, আমি কখনোই ওই কেকটার নিচে আর বর্ডার করি না। আমার কাছে মনে হয় চকলেট গানাশ ড্রিপিং এর কেকগুলোতে আসলে বর্ডারটা যায় না। তো যেই ভাবা সেই কাজ, আপুর কেকের রেফারেন্সে যেহেতু বর্ডার দেওয়া ছিল, আর আমি মনে মনে ভেবেছিলাম যে বর্ডারটা আমি দিব না, তো না দিলেই হয়তো বা বেশি ভালো লাগবে, আমার কাছে এমনটা মনে হচ্ছিল। আর আমি ঠিক সেটাই করি। আসলে এই কেকটার মধ্যে অনেক অনেক চকলেট টপারও ছিল, যেগুলো আপনারা এখন ভিডিওতে দেখতেই পারবেন। একের পর এক আমি অনেকগুলো টপার বসাই। তো সবগুলো টপার বসানোর পরে নিচ দিয়েও যখন আমি টপারটা দিচ্ছিলাম, একবার ভেবেছিলাম যে দিব কি না দিব বর্ডারটা, তো তারপর আবার ভাবলাম যে না, নিচে যেহেতু চকলেট টপারও দিয়েছি, এখানে বর্ডারটা না দিলেই হয়তো বা মানাবে। তো আমি আসলে বর্ডারটা না দিয়েই প্যাকেজিংটা করে ফেলি, আর আপুকে আমি ছবিটা পাঠিয়ে দিই, যেহেতু আপুটা আমাকে আগে থেকে ছবিটা দিতে বলেছিলেন কেক ডেলিভারি করার আগে। তো আপুকে আমি যখন ছবিটা দিই তখন আপুটা আমাকে জানায় যে আপুর কাছে কেকটা এভাবে দেখতে ভালো লাগছে না, যেন আমি কেকের মধ্যে ওরকম বর্ডারটা করে দেই। তো কি আর করার, আসলে কাস্টমারের ডিমান্ড তো সবার আগে আমাদের বুঝতেই হবে। আসলে এখানে আমারও একটা ভুল ছিল, যে যেহেতু উনি রেফারেন্স পিকচারটা ওভাবে দিয়েছিলেন, আমার ওরকমই করার দরকার ছিল। বাট যেটা আমি অলওয়েজ আপনাদেরকে বলি, আমি অনেক বেশি খুঁতখুঁতে, যদি মনে হয় যে না এই জিনিসটা ভালো মানাবে না বা আরেকটু বেশি কিছু দিতে হবে, তাহলে আমি সেটাও দিব, কিন্তু আমার কেকটা পারফেক্ট হওয়া চাই, এরকম আর কি। তো তারপর আর কি আপুকে আমি বললাম যে আচ্ছা আপু, আমি ঠিক করে দিচ্ছি। তারপরেও দেখেন, ভাগ্যিস আমি যে আপুকে আগে থেকে ছবিটা দিয়েছিলাম, নয়তো কেকটা ডেলিভারি করে দিলে আমার পক্ষে এটা আবারও রিটার্ন এনে কাজটা করা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। তো এই যে তারপর আর কি আমি এখানে সুন্দর করে বর্ডারটা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে যে শুধুমাত্র বর্ডার তেমনটাই না, এখানে আরো গোল্ডেন কালার সুগার বলও ছিল আপুর রেফারেন্স পিকচারে। তো আমি আসলে চকলেট কেকের মধ্যে পার্ল জিনিসটা পছন্দ করি না, দ্যাটস ওয়াই আগে আমি দেইনি। বাট পরবর্তীতে যখন আপু বলল যে ওভাবে করে কেকটা দিতে, তখন আমি ভাবলাম যে আচ্ছা পার্লটাও তাহলে দিয়ে দেই। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কেকটা আপনাদের কাছে লাস্ট অব্দি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।